এই গল্পটি পাঠিয়েছে আমাদের প্রিয় দর্শক তুহিন সরকার। আপনার যদি এমন কোনো হরর অভিজ্ঞতা থাকে আমাদের ইনবক্স করুন। পরবর্তী গল্পে আপনি থাকতে পারেন। বেশি কথা বলছি না, আরম্ভ করছি। যেভাবে লিখছে সেভাবে বলছি। নায়ক আর অর্ণব, তারা দুজন বন্ধু গ্রামে বেড়াতে আসে। রাতে ট্রেনে এসে নামলো এক ছোট্ট গ্রামে। আশেপাশে চুপচুপে ঘন অন্ধকার। অর্ণব দেখল একেবারে স্টেশন ফাঁকা। অর্ণব নায়ককে বলল তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। দুইজনে হাঁটতে হাঁটতে গ্রামের এক পুরনো বাড়িতে ওঠে, যেখানে তার দাদা থাকে। যাওয়ার সঙ্গে সঙ্গে দাদা বলল হাত মুখ ধুয়ে খেয়ে নি। কিছুক্ষণ পর দাদার সঙ্গে গল্প করতে করতে রাত 11টা বেজে যায়। বুঝতে পারেনি। নায়ক ঘড়ির দিকে তাকিয়ে আছে। দাদা দেখে বলল, ঘড়িটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকিস না। রাত 12টা বাজলে হঠাৎ ঘড়ির টিক টিক শব্দ থেমে যায় আর শুরু হয় কখনো ফিস ফিস। তুমি এসেছো, অনেক দেরি করেছো গো। দাদা বলল ঘুমিয়ে যা, এখন 12টা বাজতে বাকি নাই। তাই দুই বন্ধু একসঙ্গে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই অর্ণব দেখল ঘড়ি কাঁটাটা উল্টা দিকে ঘুরছে। অর্ণব ভাবল ঘড়িটা নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ সে আয়নায় দেখল তার মুখ নেই। সে ভয় পেয়ে যায়। পরদিন সকালে দাদা জানায় এ ঘর 20 বছর বন্ধ ছিল। শেষে যে এই বাড়িতে উঠেছিল সে নিখোঁজ। রাতে ঘুমোতে গেলে দেয়ালের ছায়া নড়ে ওঠে। অর্ণব ঘুমিয়ে পড়লেও ছায়াটা তাকিয়ে থাকে তার দিকে। রাত 3:15। হঠাৎ দরজা ঠকঠক করে কাঁপতে থাকে। কেউ চিৎকার করে, আমাকে মুক্তি দাও। অর্ণব দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, শুধু একটি পুরনো ঘড়ি পড়ে আছে। ঘড়িটার কাঁচ ভাঙা, ভিতরে রক্তমাখা কাঁটা। পরদিন সে গ্রামের এক বৃদ্ধের কাছে যায়। বৃদ্ধ বলেন, এই ঘড়ি ছিল মৃত নার্সদের, যারা সময়ের ফাঁদে আটকে গেছে। অর্ণব ঘরে ফিরে দেখে দাদা উল্টো পিঠে পড়ে আছে। মুখ থেতলে গেছে, তার হাতে ঘড়িটার কাটা আঁকা। অর্ণব পালাতে চায়, কিন্তু দরজাগুলো আর খুলছে না। গড়ের মধ্যে শুধু একটি ফিসফিসানি বাজছে, তুমি আমার জায়গায় এসেছো। ঘড়ির মধ্যে তাকিয়ে দেখে সেখানে ছোট ছোট মুখ চিৎকার করছে। তাদের চোখ নেই, শুধু সময় গুনছে। আয়নায় সে দেখে তার ঘাড়ের পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা, যার মুখ ঘড়ির কাঁটার মতো কাটা কাটা। সে অজ্ঞান হয়ে যায়। ঘুম ভাঙলে দেখতে পায় সে একটি হাসপাতালের বিছানায় শুয়ে, কিন্তু পাশের খাটগুলো ফাঁকা, শুধু ঘড়ির আওয়াজ। একজন নার্স এসে বলে, তোমাকে তো আগেই নিয়ে আসার কথা ছিল। তার মুখে ছিল সেলাইয়ের দাগ। অর্ণব বোঝে সে এখন বাস্তবে নয়, সময়ের ফাঁদে আটকে গেছে। ঘড়ি বাজছে 12 পরে, বারবার। সময় এগোচ্ছে না। সে আয়না ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু আয়নার ভেতরে দেখা যায় আরেক অর্ণব, যে বলছে, তুই দেরি করেছিস। আলো নিভে যায়। সব দিক থেকে ঘড়ির আওয়াজ আসে, টিক টিক টিক। তার মাথায় হাত রাখে এক শীতল ছায়া। গ্রামের লোকেরা এসে ঘর খোলে। ভেতরে খালি ঘর, শুধু একটা পুরনো ঘড়ি চলছে। সময় তার প্রাপ্য নিয়েছে। হঠাৎ ঘড়ির আওয়াজ থেমে যায়। এক শিশু কণ্ঠ ফিসফিস করে, এবার তোমার সময়। ঘটনাটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।